দাঁড়ান। যান যান যান। সিআইডি দাঁড়িয়ে পড়, নাহলে গুলি করে দেবো। বাচ্চাটাকে ছেড়ে দে, ছেড়ে দে বাচ্চাটাকে। এই এসিপি, বললাম না ছেড়ে দে, না হলে বাচ্চাটাকে গুলি করে দেবো। না, চল বললাম না। শোন, বাচ্চাটাকে কিছু করবি না। বাচ্চাটাকে বলছি চল। এই এই দাঁড়া বলছি। এই বললাম না দাঁড়িয়ে পড়, নাহলে ওকে গুলি করে দেবো। বাচ্চাটাকে ছাড়, তুই বাইরে যেতে পারবি না। এই দাঁড়া, নাহলে বাচ্চাটা প্রাণে মারা যাবে। এই বাচ্চাটাকে ছেড়ে দে। যে যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক, না হলে এই বাচ্চাটার খুলি উড়িয়ে দেবো। গান নিচে রাখ, না হলে একে মেরে ফেলবো। আরে ওই আতঙ্কবাদী তো বাচ্চাটাকে ধরে নিয়েছে। শিবা, ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য কিছু তো করো। দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। আরে স্টান করতে যাচ্ছি। হ্যাঁ তো আমিও করব। চলো। বললাম না গান নিচে রাখো। এই বাচ্চাটাকে ছাড় বলছি। এই ওখানেই দাঁড়িয়ে পড়, না হলে কিন্তু গুলি চালিয়ে দেবো। গান নিচে রাখ, নিচে রাখ। যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থেকো, না হলে এই ছেলেটাকে গুলি করে দেবো। বাচ্চাটাকে কিছু করবি না। এই গান নিচে রাখো, নিচে রাখো, না হলে খুলি উড়িয়ে দেবো। এই
এনে তোকে আমি ছেড়ে দেবো না, দেখে নেবো। সিআইডি কে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি তো আমাদের কাজ অনেক সহজ করে দিলেন। ঠিক সময় আপনি নেমেছেন ওই লিফটে করে। লিফটের ভেতরে নয়, ওপর থেকে এসেছি। আর এমনিতে কেন লজ্জা দিচ্ছেন স্যার? এই কাজটা আমি না করলে তো এই আপনারা সিআইডি লোকেরা করেই নিতেন। আর তাছাড়াও আপনি তো অবাক করে দিয়েছেন। এই তো এরকমই, দিনে একবার অবাক করা ছাড়া ওর ঘুমই আসে না। আর এমনিও এইসব দেখে ওর হাত পা নিষ্পিস করতে থাকে। এই- অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন। আচ্ছা স্যার, আসছি। ঠিক আছে। কিন্তু আপনি আপনার নামটা তো বলে যাবেন। রাঠোর, রাউডি রাঠোর। রাউডি রাঠোর। চলো দাঁড়িয়ে কে রে বাবা এরকম ভাবে নিয়ে যাচ্ছে আমাকে? কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে? বসো বসো এখানে। এখানে বসো। এখনো তোমার ভয় লাগছে? আমরা তোমার সঙ্গে আছি তো। আমরা তো গুন্ডাদের ধরে ফেলেছি আর জেলেও পাঠিয়ে দিয়েছি। আর তো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, আচ্ছা তোমার নামটা বলে দাও। তোমার নাম কি? প্রণব। প্রণব। আরে বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। আচ্ছা তুমি এখানে একা এসেছিলে নাকি সঙ্গে কেউ আছে তোমার? সিআইডি আঙ্কেল, আমার মা বাবা বিপদে পড়েছে, ওদের বাঁচিয়ে নিন। বাঁচাও? ব্যাপারটা গোলমালে লাগছে স্যার। তোমার মা বাবা বিপদে পড়েছে? কোথায় আছেন তোমার মা বাবা? জানি না। এইটুকু একটা বাচ্চা ছেলেকে এখানে এইভাবে। চলে এসো বাবা। আচ্ছা, তোমার মা বাবা কি এখানেই ছিল? হ্যাঁ, আমরা সবাই গাড়ি করে এখানেই এসেছিলাম। গাড়ি করে? বিবেক, ইয়েস স্যার। দেখো তো এখানে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা। Yes, sir. আচ্ছা, তোমার মা আর বাবার নামটা কি? বাবার নাম হলো বংশ আর মায়ের নাম হলো রোমা। আচ্ছা, তুমি এখান থেকে মল পর্যন্ত দৌড়ে গেছিলে? কেন গিয়েছিলে তুমি? আঙ্কেল, আমার বাবাকে যখন ব্যাড আঙ্কেল মারছিল তখন আমার বাবা বলল পালিয়ে যা। শোনা, তোমার মা বাবা এখানে কি করতে এসেছিল? আমি আর আমার মা বাবা যখন এখান থেকে যাচ্ছিলাম তখনই ব্যাড আঙ্কেল গাড়ি থামিয়ে ঝগড়া করে ওখান থেকে নিয়ে গেল। ওখানে? হ্যাঁ আঙ্কেল, আমি আমার মা বাবার কাছে যাব। ওরা হয়তো উত্তরা পিসির কাছে আছে। উত্তরা পিসিকে ডাকো, উত্তরা হ্যাঁ পিসিকে হ্যাঁ বাবা, ডাকো। তোমার উত্তরা পিসিকে ডাকছি আমরা। ঠিক আছে, কোথায় থাকে তোমার উত্তরা পিসি? জুর ওখানে, ওখানে একটা হোয়াইট কালারের বিল্ডিং আছে ওখানে। স্যার, আচ্ছা, এখানে আশেপাশে কোনো গাড়ি নেই। মনে হচ্ছে ক্রিমিনালরা ওটা নিয়ে গেছে। পূরবী, তুমি প্রণবের সাথে এখানেই থাকো। ওকে? স্যার। শচীন, বিবেক, খুব সাবধান। স্যার, এই দেখুন স্যার, লেডিস স্যান্ডেল আর রক্তও লেগে আছে। স্যার, রক্ত এখনো শুকোয়নি। শুকোয়নি এখনো? তার মানে এখানে যাই কিছু ঘটুক না কেন, একটু আগেই ঘটেছে সেটা। এক কাজ করো, আশপাশটা খুঁজে দেখো, কিছু না কিছু নিশ্চয়ই পাবে। ও মাই গড! শচীন, বিবেক, কোনো
আইডেন্টিফিকেশন পাচ্ছি না খুঁজে। এটা নিশ্চয়ই ওর বাবাই হবে। ও মাই গড, কি হলো স্যার? এই দেখো। ও বিবেক, সরাও সরাও এগুলো, সরাও। এ মনে হচ্ছে ওর মাই। মাই গড, ওই নিষ্পাপ শিশুটিকে আমরা কি বলবো? বেচারা বাচ্চাটা এইটুকু বয়সেই অনাথ হয়ে গেল। যেভাবে এদের দুজনের শরীরে বুলেট ঢুকে আছে দেখে তো মনে হচ্ছে যে খুনি এরা মরে যাওয়ার পরেও এদেরকে গুলি করেছিল। সচিন, ছবি তুলে নাও আর এই দুটো বডিকেই ফরেন্সিক ল্যাবে পাঠাও। লাশগুলোকে কি করে শনাক্ত করা যাবে? ওই বাচ্চাটার পিসি উত্তরা, ওই শনাক্ত করবে এদের। এটা না বাবু। এটা আমি খাবো না, আমার মা বাবা চাই। মা বাবা কোথায়? এখনো আসেনি কেন? স্যার কখনো কখনো সত্যি বলাটা কত মুশকিল হয়ে দাঁড়ায়। সেটাই তো। প্রণব, প্রণব বাবা, আমরা না তোমার পিসিকে ফোন করেছিলাম। পিসি আসছে? হ্যাঁ, তোমার পিসি তোমাকে নিতে আসছেন। হ্যাঁ। আচ্ছা প্রণব, একটা কথা বলো, তোমার ওই ল্যাপটপওয়ালা আঙ্কেলকে মনে আছে? ব্যাড আঙ্কেলের কথা। তাই ওর শাস্তি হওয়া দরকার, পানিশ হওয়া দরকার, তাই না? যদি ওকে শাস্তি দিতে হয় তাহলে আমাদের ওর ব্যাপারে আরো অনেক কিছু জানতে হবে। তাহলে আমরা গিয়ে ওকে ধরতে পারবো আর ওকে শাস্তি দেব। প্রমিস করো ল্যাপটপ আঙ্কেলকে পানিশমেন্ট দেবে। একদম সত্যি বলছি। Promise? 100% প্রমিস। প্রণব, পিসি, প্রণব, প্রণব, পিসি। তুই ভয় পাবি না একদম। পিসি এসে গেছে না? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কেমন তোর মা বাবা? আচ্ছা উত্তরা দেবী, আমরা তো প্রণবকে ওর মা বাবার কাছে পরে দেখা করাবো। স্যার, আমি কি ওকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যেতে পারেন, কিন্তু একটু পরে। আসলে কি, যে আঙ্কেল আমাদের প্রণবকে কষ্ট দিয়েছে না, ওকে আমরা ধরে ফেলবো, ওকে আমরা শাস্তি দেব, কিন্তু তার জন্য ওর একটা স্কেচ করাতে হবে আর প্রণব আমাদের সাহায্য করবে, তাই না? প্যাট্রিক, নিয়ে যাও প্রণবকে। চলো বাবু। উত্তরা দেবী, দেখুন বংশ আর রোমা, ওদের লাশ আমরা একটা বন্ধ ফ্যাক্টরিতে পাই। ওদের দুজনের কারোরই মোবাইল আমরা পাইনি ওখানে। আচ্ছা আপনি বলতে পারবেন শেষবারের মতন কবে ওর সঙ্গে আপনি কথা বলেছেন? স্যার, আজকে সকালেই, যখন ওরা পুনে যাওয়ার জন্য বেরোলো। ওদের ওদের জমি জমা নিয়ে কোনো কাজ ছিল, সেজন্য ওরা অ্যাডভোকেট মায়াঙ্কের কাছে যায়। তো এই ব্যাপারে আর কি কেউ জানতো যে উনি পুনা যাচ্ছেন জমি ডিলিংসের জন্য? সবাই এই কথাটা জানতো। স্টুডিওতেও সবাই মোটামুটি জানতো যে ওরা আজ সকালে পুনে যাবে। কেমন স্টুডিও? আসলে ওদের দুজনের ডান্স স্টুডিও আছে। ওই দুজনের কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না না, ওদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। আমি তো এটা বুঝতে পারছি না যে ওদের দুজনকে কেউ কেন মারবে। আচ্ছা অ্যাডভোকেট মায়াঙ্কের টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে ওর নাম্বার আছে। অ্যাডভোকেট মায়াঙ্ক, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে বলছি। একটা কথা বলুন, যে বংশ আর রোমা আপনার ওখানে পুনেতে গিয়েছিলেন কি প্রপার্টি ডিলিংস এর জন্য? কেমন প্রপার্টি ডিল? আমি তো কিছু জানি না সেই ব্যাপারে। কি প্রপার্টি ডিলের জন্য ওদের দুজনের আপনার কাছে যাওয়ার কথা ছিল, যায়নি কি? হ্যালো হ্যালো হ্যালো, আরে আশ্চর্য, ফোনটা কেটে দিল। আশ্চর্য ব্যাপার। উত্তরা দেবী, অ্যাডভোকেট মায়াঙ্ক তো বলছেন
উনি কোনো প্রপার্টি ডিলিংস এর ব্যাপারে জানেনই না। উনি তো এই কথা বলছেন যে বংশ আর রোমা ওনার কাছে যাওয়ারই কথা ছিল না। না না, ওরা তো যাবে বলেছিল। তাহলে অ্যাডভোকেট মায়াঙ্ক এ কথা কেন বললো? আপনি আমাদের মিথ্যে বলছেন না তো? না, আমি আপনাদের মিথ্যে বলছি না। আমি আমি এটা প্রমাণ দিতে পারি। আপনারা জানেন যে ও আমার নিজের দাদা, আর আপনারা এটাই সন্দেহ করছে যে আমি ওকে খুন। প্রণব বাবু, তুমি ঘরে যাও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। মা বাবা আসবে নাকি পিসি? বাবু, তুমি নিজের ঘরে যাও, আমি যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ, আচ্ছা পিসি। হরি কাকা, ভীমদা, একটু এদিকে এসো তো। হ্যাঁ ম্যাম। তুমি এদের বলো যে দাদা আর বৌদি আজ সকালে কোথায় গেছিল। ওদের দিকে নয়, আমাদের দিকে তাকিয়ে কথা বলো। স্যার, দাদা আর বৌদি পুনা গিয়েছিলেন ওনাদের উকিলের সাথে দেখা করতে। স্যার, সাহেব বলছিল যে ওখানে কোনো জমি কিনেছিল। শুনলেন আপনারা? হ্যাঁ শুনেছি, কিন্তু বিশ্বাস হচ্ছে না। সত্যিটা বলছো তো? হ্যাঁ, যদি মিথ্যে বলো না তাহলে মনে রাখবে। আমরা মিথ্যে কেন বলবো স্যার? ভীম, তুমি ড্রাইভার? হ্যাঁ স্যার, আমি স্যারের ড্রাইভার। তাহলে তুমি যাওনি কেন বংশ সাহেবের সঙ্গে পুনেতে? জানি না স্যার, আজ প্রথমবার স্যার আমাকে ছেড়ে চলে গেলেন। তোমরা দুজন যেতে পারো। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার। আসছি স্যার। উত্তরা দেবী, তোমার এটা মনে হচ্ছে না যে বংশ কিছু লুকোচ্ছে? ওসব তো আমি নিজে কিছু জানি না। আপনাদের আমার উপর বিশ্বাস হয়েছে তো? না, যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে ততক্ষণ তো কিছুই বলতে পারা যাচ্ছে না। আমি তো এটা বুঝতে পারছি না যে ওই উকিল মায়াঙ্ক আপনাদেরকে ফোনে মিথ্যে কেন বললো। সেটাই তো উত্তরা দেবী, যেটা আমাদের খোঁজ নিতে হবে, যে মিথ্যে কে বলছে। হ্যাঁ শাহরুখে। হ্যাঁ, এত দেরি হলো যে আজকে আসতে? আরে জানো না, নামি লোকরা একটু দেরিতেই আসে। আচ্ছা বলো, কি জানতে পারলে? এই হাতটা দেখো বস। দেখো, হাতটা মুঠো করা অবস্থায় রক্ত লেগে আছে। রক্ত তো নিশ্চয়ই, কিন্তু মজাটা হচ্ছে এই রক্ত এই মানুষটির নয়, অন্য কারোর। অন্য কারো? তার মানে? বস, মরবার আগে বংশের সঙ্গে খুনির খুব হাতাহাতি হয়েছিল। ও আচ্ছা, এই জন্য এর হাতটা মুঠো করা আছে। ঠিক বলেছ। আর যখন বংশের ঘুষিটা পড়েছিল খুনির ওপর, তখন ওর রক্ত বেরিয়ে গেছিল, আর ওর রক্তটা বংশর মুঠোর মধ্যে চলে এসেছিল। আচ্ছা শাহরুখে, ওই যে লাল সিল্কের কাপড়টা পাওয়া গেছিল সেটার ব্যাপারে কি জানলে? সারিকা? হ্যাঁ স্যার, ওটা ডিএনএ টেস্টিং চলছে, খুব তাড়াতাড়ি রিপোর্ট আসবে। আর একটা কথা বস, হ্যাঁ, আমার সঙ্গে এসো। এই দেখো, এই 6টা গুলি যেটা বংশ শরীর থেকে পাওয়া গেছে, আর এই 5টা গুলি যেগুলো রোমার বডি থেকে পাওয়া গেছে। আর এই সব কটা বুলেটই খুবই কাছ থেকে মারা হয়েছিল। খুনি তো এদের দুজনের বাঁচবার কোনো সুযোগই দেয়নি। একদম ঠিক বস। এই দুজন যতক্ষণ না মরেছে ততক্ষণ খুনি গুলি চালিয়ে গেছে। এই দুজনের মৃত্যু দিনের বেলা সকাল 11:30 থেকে 12টার মধ্যেই হয়েছে। এটা তো 115 নম্বরের বুলেট, তাই না? এক্স্যাক্টলি, সিলভার টেক জিএইচপি। গুলিটা একটা বন্দুক থেকে চালিয়েছে নাকি? বস, এটা বলা খুবই মুশকিল যে সেখানে
দুটো বন্দুক ছিল না একটা? স্যার স্যার তার মানে খুন একাধিক হতে পারে? ওই ল্যাপটপ ওয়ালার সঙ্গে অন্য কেউ ছিল, নিশ্চয়ই অন্য কেউ ছিল। 1 2 3 4 5 6 7 8 আউট এন্ড ইন স্টার্ট 1 দেখি, দেখি, দেখি। 3 4 5 6 7 ও 8 স্টেপটা কিন্তু খুব কঠিন আছে। এই ডনসারের শার্টের কাপড়টা তো ওই রকমই দেখছি, যেমন কাপড়ের টুকরোটা আমরা ওই ফ্যাক্টরিতে পেয়েছিলাম। আরে স্যার আপনারা এখানে? ওই যে ডান্সারটা শার্ট পরে আছে, ওটা কি ওর নিজের নাকি আপনারা দিয়েছেন? আগে আমরাই দিয়েছি। কাল কি 11টা থেকে 1টার মধ্যে এখানে কোনো ডান্সার অ্যাবসেন্ট ছিল? অ্যাবসেন্ট তো কেউই ছিল না, কিন্তু জিমি একটু দেরিতে এসেছিল। এই সরে যাও! তোমার ঠিক আছে তো? মনে হচ্ছে কেউ একজন জেনে বুঝেই করেছে এটা। স্যার এর পিছনে নিশ্চয়ই মানিকের হাত আছে। ও চায় না আমাদের শো চলুক। এই মানিকটা আবার কে? স্যার ও সামনের স্টুডিওটার মালিক। ও, আর আপনি কে? স্যার এই জয় আর কোয়েনা আমাদের শোয়ের জাজ। এই মানিককে তো আমরা পরে দেখে নেব, আগে তো জিমির খোঁজটা নিয়ে নি। কোথায় আছে জিমি? স্যার এখন তো এখানে নেই, কিন্তু ও রাতের রিহার্সালে নিশ্চয়ই আসবে। ঠিক আছে, রাতেই দেখা হবে তাহলে। আর হ্যাঁ, যদি আপনাদের মধ্যে কেউ ওকে বলে যে সিআইডি এখানে এসেছিল, তাহলে এক্সকিউজ মি, আমরা অ্যাডভোকেট মায়াঙ্কের সঙ্গে দেখা করতে চাই, সিআইডি থেকে এসেছি। ও মায়াঙ্ক, আমি বলতে চাইছি মায়াঙ্ক স্যার অফিসে নেই, শহর থেকে বাইরে গেছে কিছু কাজের জন্য। শহরের বাইরে গেছে? আমি ওর সেক্রেটারি। কোথায় গেছে? কোথায় অ্যাডভোকেট মায়াঙ্ক? জানি না স্যার, আমাকে বলে যায়নি। আরে আশ্চর্য ব্যাপার, আপনি ওনার সেক্রেটারি আর স্যার আপনাকে বলেননি? এটা একটা আশ্চর্য ব্যাপার নয়? ঠিক আছে, কোনো ব্যাপার না। মিস্টার মায়াঙ্ক বংশ আর রুমার কেসটা দেখছিলেন। ওকে স্যার। ওই কেসের ব্যাপারে যা কিছু পেপারস আছে আমরা দেখতে চাই। সরি স্যার, আমি ওদের ব্যাপারে কিছু জানি না। আপনি কিচ্ছু জানেন না? অ্যাডভোকেট মায়াঙ্ক কোথায় গেছেন তাও আপনি জানেন না, কোন কাজে গেছেন তাও আপনি জানেন না, তাহলে আপনি কি জানেন? হ্যাঁ, এখানে যে কটা ড্রয়ার আছে না, প্রত্যেকটা চাবি আমার চাই। আমরা নিজেরা দেখে নেব যে ওখানে কি দরকার আমাদের। স্যার ওই চাবিগুলো আমার চাই। আমি দিচ্ছি। হ্যাঁ পুরবি, তুমি ওনার সাথে যাও। স্যার বিবেক, বাকি ফাইলগুলো চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার স্যার মেয়েটা তো ফ্রড। ও আমাকে ধাক্কা দিল আর ওখান থেকে পালিয়ে গেল। ও তোমার সঙ্গে হাতাহাতি করেছে? হ্যাঁ স্যার। বিবেক, এর মানে হলো ওই মেয়েটি আমাদেরই মতন কিছু খুঁজতে এসেছিল, কিছু তো খুঁজতে এসেছিল। একটা কাজ করো, তোমার কাছে মাস্টার কি আছে না? Yes, sir. ওটা দিয়ে খোলো। কি সব ফ্রড? তার মানে হলো স্যার ভান্স আর রোমা উনিতে কোনো প্রপার্টি ডিল করতে যায়নি, মানিক আর উত্তরার এগেনস্টে ফ্রড করার জন্য কেস করতে এসেছিল। এক্স্যাক্টলি। স্যার এই দেখুন স্যার, এর হিসাবে বংশ আর রোমা নিজেদের ইনকামের 5% পঞ্চকানির একটা ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়ারকে দিচ্ছে। নিজের ইনকামের 5% ডোনেশন দিচ্ছে? আশ্চর্য ব্যাপার। একদিকে রোমার বংশ দান ধ্যান করছে, আর অন্যদিকে মানিক আর উত্তরাকে ঠকিয়ে দেওয়ার কেসও তৈরি করছে। এই কেসে তো আলাদা আলাদা রং তৈরি হয়েছে। স্যার এটা সেই রাস্তা যেখানে বাচ্চাটার সাথে সাইকেলের ধাক্কা লাগে। আচ্ছা শোনো ভাই, তোমরা কি এখানেই থাকো কোথাও? হ্যাঁ স্যার। রোজ এখানেই বসে থাকো নাকি? না স্যার,
যেদিন আমাদের কাছে কাজ থাকে না সেদিনকে আমরা এখানে বসে গল্প করি। আচ্ছা, কাল বা পরশু এখানে একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ স্যার, ওই লোকটা সাইকেল আরোহীকে দেখেইনি। হ্যাঁ স্যার, ওই সাইকেলওয়ালাটা মাটিতে পড়ে গেছিল, ওর সমস্ত জিনিসপত্র ছড়িয়ে গেছিল। দেখতে কেমন ছিল? স্যার কোট প্যান্ট পরেছিল আর হ্যাঁ স্যার ওর কাঁধে একটা ল্যাপটপ ছিল। আচ্ছা, এই ল্যাপটপওয়ালাটাকে আগে কি দেখেছিলে? হ্যাঁ স্যার, এক দুবার এখানে ঘোরাফেরা করতে দেখেছি। ওইদিকে সোজা গিয়ে বাঁ দিকে একটা দোকান আছে স্যার, ওইদিকে ওকে চলে যেতে দেখলাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো দোকানে গিয়েই দেখা যাক। আমি তোমায় পরে ফোন করছি। এসিপি স্যার, আপনারা এখানে? আপনাদের বাড়ির দরজা খোলা ছিল তাই চলে আসলাম। দেখুন স্যার, আমি কিন্তু আপনাদের সবটা বলে দিয়েছি, আর কিন্তু আমার আপনাদের বলার জন্য নতুন কিচ্ছু নেই। ওহ ও উত্তরা দেবী, আপনাকে এই কথা কে বলেছে যে আমরা আপনার কাছে কিছু জানতে এসেছি? যেটা জানার তো আগে জেনে নিয়েছি। আচ্ছা, প্রণবকে তো দেখছি না। প্রণব ওর দাদু ঠাকুমার বাড়ি গেছে। আচ্ছা, ওর দাদু ঠাকুমার কাছে গেছে, এটা তো খুব আনন্দের খবর। না হলে ওর চোখের সামনে তার পিসিকে অ্যারেস্ট হতে দেখতো তাহলে ও খুব দুঃখ পেত, তাই না? কি? আপনারা আমাকে অ্যারেস্ট করবেন? কিন্তু কি কারণে? আপনার কাছে প্রমাণ আছে? ওয়ারেন্টও আছে আর প্রমাণও। কি প্রমাণ? প্রমাণ দেখতে চাইছো? এখনই বলে দিচ্ছি। বিবেক, মানিক, এরা সব জেনে গেছে। তোমার দাদা বৌদির স্টুডিওটা নিয়ে আমরা যে ফ্রড করেছিলাম। তোমার দাদা বৌদি পুনেতে কোনো প্রপার্টি ডিল করতে যায়নি, তোমার আর মানিকের এগেনস্টে ফ্রড করার মামলা দায়ের করতে গিয়েছিল, কারণ তোমরা দুজন মনস্টার স্টুডিওটা হাতাতে চেয়েছিলে। এটাই হলো তার প্রমাণ। কে? কি হলো উত্তরা দেবী? হ্যাঁ, মুখের কথা বন্ধ হয়ে গেল? এখন তো মুখে কোনো ভাষাই নেই বলার জন্য। কে? হ্যাঁ স্যার, আমি ফ্রড করেছি, আমি দাদা বৌদিকে ঠকিয়েছি, কিন্তু কিন্তু আমি ওদের খুন করিনি। আমি সত্যি ওদের খুন করিনি। আমি এতটাও খারাপ না যে নিজের দাদা বৌদিকে মেরে দেব। আমি সত্যি বলছি স্যার, আমি ওদেরকে মারিনি। আদালতে গিয়ে প্রতিজ্ঞা করবেন উত্তরা দেবী, আর ভগবানের কাছে প্রার্থনাও করবেন যে আপনার পলাতক অ্যাডভোকেট মায়াঙ্ক এবং তার পলাতক সেক্রেটারি আর ওই ল্যাপটপওয়ালা ধরা পড়তেই তোমার নাম উঠে আসে। এক্সকিউজ মি, আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? কিছু চাই নাকি? আপনি আপনি এখানে কাজ করেন নাকি? হ্যাঁ, আমি এখানকার ম্যানেজার। আচ্ছা, আপনি একটু এই স্কেচটাকে দেখুন। এই লোকটাকে কি চেনেন আপনি? একটা স্যুট পরেছিল আর একটা ল্যাপটপের ব্যাগও ছিল এর কাছে। 3 দিন আগে বোধহয় এই দোকানে এসেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আমার পার্সোনাল কাজ শেষ করে শোরুমে আসছিলাম, তখনই এই লোকটা ফোনে কথা বলতে বলতে শোরুম থেকে বেরিয়ে আসছিল, আর আমাদের দুজনের মধ্যে ধাক্কা লেগেছিল। আচ্ছা দাদা, যখন ওই ল্যাপটপ নিয়ে আসা লোকটা কথা বলছিল তখন কটা বেজেছিল বলতে পারবেন? 3:42 স্যার। 3:42? থ্যাংক ইউ। 3:42। সচিন, একটা কাজ করো, এখানকার লোকাল নেটওয়ার্ক টাওয়ার অফিসে খোঁজ নাও। 3:42 কতগুলো ফোন কল করা হয়েছিল, ওই সমস্ত কল ডিটেলস নিয়ে চলে এসো। জানা যাক এই ল্যাপটপওয়ালার পরিচয় কি। স্যার, আধ ঘন্টা হয়ে গেছে আর এই ডক্টর যখন জানে যে আমরা সিআইডি থেকে এসেছি। না 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 না, অফিস টাইমে তুমি অফিসের বাইরে কি করছিলে? আমি তো তোমাকে পাঠাইনি। না স্যার, ওই না না, ওই- ওটা আর একবার যদি এরকম হয় তোমাকে কিন্তু অফিস থেকে বের করে দেবো। ঠিক আছে ঠিক আছে। মাফ করবেন স্যার, আমার জন্য আপনাদের দেরি হয়ে গেল। না না, কোনো ব্যাপার না। দেখে মনে হচ্ছে আপনি খুব কাজের চাপে আছেন। এই আঘাতটা কিভাবে লেগেছে? শিফট করতে গিয়ে কেটে গেছে স্যার। সেভ করতে গিয়ে? দাড়ি কাটার হিসেবে ডাক্তারবাবু আপনার এই আঘাতটা একটু বেশিই মনে হচ্ছে, তাই না? আপনাদের কি আমার এই আঘাতটা নিয়ে জানার আছে না অন্য কিছু জানতে চান? আরে আই এম সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। আমি বংশ আর রোমার ব্যাপারে কিছু জানতে চাই। মিস্টার বংশ আর রোমা এরা এদের অ্যানুয়াল ইনকামের 5% আমাদের ইনস্টিটিউশনকে দেন, আর ডোনেশন কেস নাম্বার 636 নামে যায়। পেশেন্টের নাম ইরা, আর এটা 2001 সাল থেকে ডোনেশন দিচ্ছে। একটা কথা বলতে পারবেন ডাক্তারবাবু?
এই বংশ ইরার জন্য এত টাকা কেন পাঠাতেন? কিছু আপনাকে বলেছে কি? আরে আমি কি করে জানবো কেন পাঠায়? আর তাছাড়া ইরাও মারা গেছে আর ফান্ড আসাও বন্ধ হয়ে গেছে। শোনো, একে কেস নাম্বার 636-এর ফাইলটা দিয়ে দাও। আর কিছু জানার আছে আপনাদের? না না, আপাতত আর লাগবে না। আর যদি দরকার পড়ে তো আপনার সঙ্গে আবার দেখা করব। স্যার, হ্যাঁ, এখানে ওই 150 জন লোকের কল রেকর্ডস আছে যাদের সেই দিন কান্দিভালি টাওয়ার 3:42 ট্রেস করেছিল। ইনকামিং আউটগোয়িং দুটোই আছে স্যার। এই ফটো, অ্যাড্রেসেস, আইডেন্টিটি প্রুফ সব আছে স্যার। ভেরি গুড। এখানকার সব ফটোগুলো একের পর এক প্রণবকে দেখা, জানা যাবে এর মধ্যে ল্যাপটপওয়ালা আছে কি নেই। হ্যাঁ হ্যাঁ, সচিন। স্যার, এই লোকটা ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়ারের একটা পেশেন্টকে রেগুলার টাকা পাঠাতো, যে পঞ্চগনিতে থাকে। আর এই পুরো ব্যাপারটা 2001 থেকে চলছে। 2001? স্যার, পঞ্চগনি গিয়ে আমরা রোমা আর বংশর ব্যাপারে ডিটেলস জানতে পারি। হ্যাঁ, সেটা তো জানতেই হবে। কিন্তু সচিন, এই যে ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়ারে মৃণাল আছে না, মৃণাল, আমার কিন্তু খটকা লাগছে ওর ব্যাপারে। খটকা লাগছে মানে স্যার? একটা তো ওর মুখের ওপর অত বড় আঘাতের চিহ্ন, এই আঘাতটা লাগলো কিভাবে? শেভ করতে গিয়ে কেটে গেছে। এটা তো আমি জীবনে প্রথম দেখলাম সচিন, যে দাড়ি কাটার সময় কোনো আঘাত লাগলে সে লোকটার কথা বলতে খুবই কষ্ট হয়। সচিন, কেসটা গোলমেলে, খুব গোলমেলে। স্যার, মানে ওই 11টা গুলি যেটা রোমা আর বংশের ওপর চালানো হয়েছে, সেটা দুটো পিস্তল থেকে চালানো হয়েছে। হ্যাঁ, ওই সময় ওই ফ্যাক্টরিতে ওই ল্যাপটপওয়ালার সঙ্গে এই মৃণালও ছিল। মৃণাল ছিল ওখানে। স্যার, হ্যাঁ, এই সেই ল্যাপটপওয়ালা। নাম বেদান্ত, মিস্টার ল্যাপটপওয়ালার। আরে কাজ করে কোথায়? রেড ট্রি মিডিয়া, জুহু স্কিম। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ, আর ইউ শিওর? ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। স্যার, এই ডান্সার জিমি এই মুহূর্তে স্টুডিওতে। আচ্ছা, স্টুডিওতে? 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5। কি করছো জিমি? গানের বিটগুলো শোনো আর নিজের পাটা দেখো। পে অ্যাটেনশন জিমি। সরি ম্যাম, আরেকবার করছি। হ্যালো মিস্টার জিমি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা? সিআইডি। সিআইডি? তাও রাত 2টোর সময়? দুপুর 2টোর সময় তো তোমাকে পাওয়াই যায় না, আর তাই রাত 2টোয় আসতে হলো। তো মিস্টার জিমি, সরাসরি আসল কথায় আসি। এটা বলো যে 28শে মে 2012 দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত তুমি কোথায় ছিলে? স্যার, আমি বিদিশার সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু ও আসেনি। কে বিদিশা? আমার ডান্স পার্টনার, কিন্তু ও 2 দিন ধরে রিহার্সালে আসছে না স্যার। আচ্ছা, ওর কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ স্যার। ও স্যার, এই বিদিশা অ্যাডভোকেট মায়াঙ্কের সেক্রেটারি হওয়ার নাটক করছিল। ও, তাহলে তোমরা দুজনে মিলে মেরেছো ওই স্বামী স্ত্রীকে? না 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 স্যার, আমি কিছু করিনি। তোমার শার্টের কাপড়ের টুকরো লাশের কাছে এলো কি করে? লাশ? হ্যাঁ, লাশ। স্যার, ওটা বিদিশাই হয়তো রেখেছে। 1 2 3 4 5 6 7 8 and আই এম রিয়েলি সরি। তোমার শার্ট ছিঁড়ে গেছে, পরে দিয়ে দেবে, আমি ঠিক করে দেবো। আই এম রিয়েলি সরি ইয়ার। হ্যাঁ 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 স্যার, বিদিশা আমার শার্টটা সেলাই করার জন্য নিয়ে গেছিল, ওই আমাকে ফাঁসিয়েছে স্যার, আমি কিছুই জানি না। অদ্ভুত ব্যাপার, মেয়েটা তো দেখছি গিরগিটি। এই বাড়িতে আগে যে থাকতো তাদের ব্যাপারে আমরা কিছু জানতে চাই। এখানে কোনো ইরা নামে মহিলা থাকতো, তাই না? ইরা? স্যার, আমরা তো কিছু জানি না সেরকম। কিছু 10 বছর আগে একটা ফ্যামিলি থাকতো এখানে। ইরা কার নাম সেটাও জানি না, কিন্তু হ্যাঁ, এখানে কোনো মানসিক রোগী থাকতো সেটা আমার জানা ছিল। তাকে পরে অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয়েছিল। আর বাকিরা যারা ছিল তারা কোথায় গেছে? স্যার, তারপরে যারা ছিলেন ওনাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর কোথায় গেলেন কিছু জানতে পারা যায় না। বহু বছর ধরে ওই বাড়িটায় কেউ থাকেনি না। তাহলে ওর পরে এখানে কেউ থাকে না? ওকে স্যার, এই একটা অদ্ভুত ফ্রেম পাওয়া গিয়েছে। ও, আই এম সরি, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, চলো।
এটা হলো মুন স্টার স্টুডিও। কিন্তু স্যার ইরার খুনের সাথে মনস্টার স্টুডিওর কি সম্পর্ক? পুরবি, রোমা আর বংশ মুন স্টার স্টুডিওর মালিক ছিল, আর ও ইরার জন্য টাকা পাঠাতো ওই ইনস্টিটিউশনে। তাহলে কানেকশন পেলে তো ইরার সাথে মুন স্টার স্টুডিওর? হ্যালো স্যার, আমি রেজিস্টার অফিস থেকে এসেছি। আপনি এই বাড়িটার ইনফরমেশন নেওয়ার জন্য বলেছিলেন। এই নিন স্যার। স্যার এই বাড়িটা ইরা রোমান নামে করে দিয়েছিল। রোমান নামে কেন বাড়িটা করে দিয়েছিল? এমন হয়নি তো যে ইরারই বাড়ির কোনো লোক বংশকে খুন করে দিয়েছে নিজের প্রপার্টি ফিরে পাওয়ার জন্য? কিন্তু কে হতে পারে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। আচ্ছা দাদা, মিস্টার বেদান্ত কোথায়? হ্যাঁ বলুন, আমি বেদান্ত। তো আপনার নাম বেদান্ত? দেখুন, আপনাকে আমাদের সঙ্গে সিআইডি ব্যুরোতে যেতে হবে, একটু জিজ্ঞাসাবাদ করার আছে। আমি এখান থেকে কোথাও যাব না, আপনারা আমাকে কোথাও নিতে পারবেন না। এই যে শোনো, এসব ড্রামা বন্ধ করো আর চুপচাপ চলো আমাদের সঙ্গে, না হলে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাবো এখান থেকে। কিন্তু স্যার আমি করেছিটা কি? আপনারা আমাকে এরম ভাবে নিতে পারেন না। তুমি ভান্স আর রোমাকে খুন করেছো আর প্রণবকে মারতে চেয়েছিলে। এই, আমার কাছে আসবেন না, কাছে আসবেন না, আমি বললাম কিন্তু। বন্দুক নিচে। আমি মেরে দেবো। সবাই নিচে বসে পড়ো। আমার কাছে আসবেন না, গুলি মেরে দেবো। আমি বলছি কিন্তু আমার কাছে আসবেন না, আমি গুলি মেরে দেবো। আমি সত্যি মেরে দেবো, আমার কাছে বন্দুক আছে। আটকাচ্ছেটাকে? চালা গুলি। গুলি শেষ হয়ে গেছে তোর? তুই গুনিসনি নাকি? না। আমি কিন্তু গুনেছি। সত্যি করে বলো, কে তোমাকে বলেছে রোমা আর বংশকে খুন করতে? কে বলেছে? আমার দিদি। কোন দিদি? বিদিশা দিদি। ও রিয়েলিটি শোতে ডান্সার। আমি ওর কথাতেই সবকিছু করেছি। ও, তোমার নিজের মাথায় বুদ্ধি নেই? দিদি বললো আর তুমি কাউকে খুন করে ফেললে। আমি আমার দিদিকে দেখিয়ে দিয়েছি যে আমি ভীতু নই, আমি বাহাদুর। আচ্ছা এবার বলো, যখন তুমি বংশ আর রোমাকে খুন করতে গিয়েছিলে তখন তোমার সঙ্গে কে ছিল? কে ছিল তোমার সঙ্গে? মনে পড়ছে না? না পুরবী? হ্যাঁ, ওই ছিল। বংশ এর মুখের ওপরেই ঘুষি মেরেছিল, তাই না? হ্যাঁ, খুব জোরে মেরেছিল, আর এখান থেকে রক্তও পড়েছিল। স্যার, আপনার সন্দেহ তাহলে একদম ঠিক। চলো যাই এখন ডাক্তার মৃণালের কাছে, যে শেভ করার সময় থুতনি কিভাবে ভাঙে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বারণ করেছিলাম তো, যতক্ষণ না সিআইডি ওই কেস বন্ধ না করে দেয় ততদিন আমাদের কন্ট্যাক্ট না করাই ভালো।
বিদিশা দিদি কোথায়? ও যেখানেই থাক, ঠিক আছে। এবার তুই এখান থেকে তাড়াতাড়ি বেরো। এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, কিসের তাড়া? কি ব্যাপার ডাক্তারবাবু? আমরা যখনই আসি দেখি আপনি খুব তাড়াতাড়ি করছেন। তুই সিআইডি কে নিয়ে এসেছিস আমাদের কাছে? না, ওরাই আমাকে নিয়ে এসেছে। যেই নিয়ে আসুক না কেন, কিন্তু তোমার সঙ্গে তো দেখা হবেই। শোনো ডাক্তার, থুতনি তো আগেই ভেঙেছো তুমি। এবার শরীরের বাকি টুকরোগুলোকে যদি ঠিক রাখতে চাও তাহলে ঝটপট সত্যি কথা বলে ফেলো। চলো। দেখুন স্যার, আমি কিচ্ছু জানি না, আমার কোনো দোষ নেই, আর আমি এই ব্যাপারে কিছু জানি না। স্যার, এ যদি সত্যি কিছু না জানে তাহলে আমাদের কি কাজে লাগবে? কি করব? শুট করে দিই? হ্যাঁ, মেরে দাও। স্যার, গুলি কপালে মারবো না বুকে? আরে যেখানেই মারো, মরবে তো। আমি কিছু জানি না স্যার। আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না, আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার। কোটবাড়ি, পুনে কোটবাড়ি বলে একটা জায়গা আছে স্যার। কোটবাড়ি স্যার, পুনেতে। বিদিশা ওখানকারই একটা হোটেলে লুকিয়ে আছে স্যার। আমি, বেদান্ত আর বিদিশা এই তিনজনে মিলে বংশ আর রোমাকে খুন করেছি স্যার। আমাকে গুলি মারবেন না স্যার, আমার কোনো দোষ নেই স্যার। বিদিশার কি শত্রুতা ছিল ওই দুজনের সঙ্গে? আমি জানি না স্যার, ওরাও তো একটা মাধ্যম, আমারই মতো। এরা আসল মাস্টার মাইন্ড অন্য কেউ স্যার। কে ওদের মাস্টার মাইন্ড? জানি না স্যার, আমি কিছু জানি না। তুমি যদি না জেনে থাকো, বিদিশা জানতে পারে। কে দেখা করতে এসেছে আমার সাথে? কোনো মিস্টার বেদান্ত আছে। বেদান্ত কোথায়? ও ওই বাইরের লবিতে। এ আমাকে মারবে, বারণ করেছিলাম তবু। বেদান্ত, আমি বারণ করেছিলাম না তবু? সরি, আমার মনে হলো যে বেদান্ত এসেছে। কে আপনারা? আমাদের বেদান্তই পাঠিয়েছে আপনার সাথে দেখা করতে। বেদান্ত? ওই আমাদেরকে বললো যে বিদিশার সাথে অবশ্যই দেখা করবেন। একটা সাংঘাতিক পার্সোনালিটি, কখনো ডান্সার হয়ে যায়, কখনো আবার কারোর সেক্রেটারিও হয়ে যায়, আর কখনো কখনো খুনিও। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। বেশি চালাকি দেখালে না গুলি করে দেবো। ধরার হয়তো আসল অপরাধীকে ধরো, যেসব করিয়েছে। কে কে আসল অপরাধ? 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5. আচ্ছা স্যার। ওকে, কোয়েনা, যা কিছু হয়েছে আমার তো মনে হচ্ছিল না এই এপিসোডে শুট করতে পারবো। চলো, তাও কিছু তো করছে। শুধু আংশ আর রোমাকেই মিস করছি। যদি ওরা দুজনও থাকতো তো সত্যি খুব ভালো হতো। ওরা এলে সত্যিই ভালো হতো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7. Back to back. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5. My God! ধোঁয়া! আগুন!
কিন্তু এই আগুনটা লাগলো কি করে? জানি না মানে কি লাগিয়েছে আর কেউ না। নিখিল, এই নিখিল, কোয়েনা কোথায়? কোয়েনার চিন্তা করো না, এই আগুনটা যে লাগিয়েছে সে পালাবার চেষ্টায় আছে। পালাবার খুব শখ তাই না? হ্যাঁ, এই স্টুডিওটা আমার, আর প্রথম থেকেই আমারই ছিল। তোমার কি করে? আমার বোন এরাকে ধোকা দিয়েছে হাংস। নিজের সমস্ত প্রপার্টি নিজের নামে লিখে নিল। ও পাগল হয়ে গেল আর মরেও গেল, কিন্তু আমি বদলা নিয়ে নিয়েছি। ওদের দুজনকে তুমি, হ্যাঁ, আর ওই যে অ্যাডভোকেটটি সে কোথায় এখন? ও আমার হেফাজতে আছে। তাকে তো আমরা ছাড়িয়ে আনবো। কোয়েনা, তোমার সাথে যা হয়েছে সেটা ভালো হয়নি, কিন্তু তুমি যেটা করেছো সেটা আরো খারাপ কাজ করেছো। তোমার এই অপরাধের শাস্তি তুমি অবশ্যই পাবে। রবি, স্যার নিয়ে যাও ওকে। চলো।